সূরা হাশরের 7 নম্বর আয়াত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হে রাসূল, হে দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন ওইখান থেকে তিনি যা তোমাদেরকে গ্রহণ করার জন্য বলেছেন গ্রহণ করতে হবে, আর যা বিরত থাকার জন্য বলেছেন তা থেকে তোমরা কি করতে হবে? আওয়াজ করে কোন কি করতে হবে? বিরত থাকতে হবে। 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, সূরার নাম হচ্ছে সূরাতুল হাশর। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। The messenger Hazrat Muhammad sallallahu alaihi wasallam has given to you, take, and forbidden, refrain from. আল্লাহ বলেন, তিনি যা তোমাদেরকে দিয়েছেন গ্রহণ করার জন্য বলেছেন তোমরা এদেরকে কি করো? টেক মানে আঁকড়াইয়া ধরো, ফাখুযুহু মানে গ্রহণ করো। আর যা তিনি নিষেধ করেছেন, ওয়া মা নাহাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম has forbidden to you, তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে refrain from, বিরত থাকতে হবে। কে বলেছেন? আওয়াজ করে বলেন, কে বলেছেন? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, যারা নবীজির কথাগুলোকে গ্রহণ করে মানিয়া আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য একটা সুসংবাদ আছে। কি আছে? কি আছে? সুসংবাদ আছে। আর যারা মানবে না, নবীজির কথাকে গ্রহণ করে মানবে না, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি কঠিন শাস্তি, কি কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। তো আল্লাহ বলেছেন এখানে আমাদেরকে যে নবীজি যা তিনি দিয়েছেন তা আমাদেরকে যা গ্রহণ করার জন্য বলেছেন গ্রহণ করতে হবে, আর যা থেকে বিরত থাকার জন্য বলেছেন বিরত থাকতে হবে। এবার আসেন নবীজির এই কথাগুলো মানলে কি হবে আর না মানলে কি হবে। আগে না মানার আয়াতটি শোনাইয়া দেই, তাফসীরে কোরআন বিল কোরআন, ইবনে কাসির সাক্ষী। দেখেন, নবীজির কথা যদি এখন কেউ না মানে তাইলে তার কি পরিণতি হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল আহজাব 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমার নবীজিকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয় নবীজির কথা না শোনার মাধ্যমে। নবীজি আমাদেরকে একটা কথা বলেছেন, আমি এটা শুনলাম না, এটা কষ্ট হবে না? আমার বাবা আমাকে একটা কথা বলেছেন, আমি যদি কথাটা না শুনি আমার আব্বার কষ্ট হবে না? কষ্ট হবে না? তো নবীজি, আল্লাহ বলছেন আমার নবীজির কথা যে ব্যক্তি মানবে না সে আমার নবীজিকে কষ্ট দিল। কি দিল? দেখেন আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আমি আল্লাহকে এবং আমার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, তাদের উপর হচ্ছে আমি আল্লাহর লানত, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা আমার নবীজির কথা মানবে না তাদের জন্য কি রয়েছে? আওয়াজ করে বলেন, কি রয়েছে? কঠিন শাস্তি। আজকে একটা ওয়াজ করব, যদি মানতে পারেন, আমল করতে পারেন, আমার বিশ্বাস অল্প দিনের ভিতরেই দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে। নবীজির দিদার দরকার আছে না নাই? আমাদের জীবন কি এটাই নাকি আরো জীবন আছে? জীবন কি এটাই নাকি আরো জীবন আছে? ধন্য তোমার দুলাবালি, ধন্য তোমার কুল, ধন্য তোমার দুলাবালি,
তোমার কুল ওরে সোনার মদিনা তোমার বুকে শুইলেন নবী আখের জামানা ওরে সোনার মদিনা তোমার বুকে শুইলেন নবী আখের জামানা আল্লাহ বলেন দুষ্ট তোমায় আনবো তুলে আরশের উপরে আমার মাওলা বলেন দুষ্ট তোমায় আনবো তুলে আরশের উপরে নবী বলেন উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা তোমার বুকে শুইলেন নবী আখের জামানা ওরে সোনার মদিনা তোমার বুকে শুইলেন নবী আখের জামানা সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার অনেকের কাছেই অনেক সুন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় অনেকের কাছে দাড়ি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত অনেকের কাছে বাবা এই টাকনোর উপরে কাপড় পরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত অনেকের উপরে মাথায় টুপি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত আমার কাছে একটা সুন্নত আছে আমার নবীজি দায়লাবি শরীফের মধ্যে বলেছেন বাহাকি শরীফের মধ্যে বলেছেন শুআবুল ঈমানের মধ্যে বলেছেন দালাইলুন নবুওয়াতের মধ্যে বলেছেন গো ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله تعالى عليه وسلم من زار قبري وجبت له شفاعتي narrated by Ibn Abbas radiyallahu ta'ala an Muhammad sallallahu alaihi wasallam has said the person who will meet my grave after my mortality was in his life my recommendation is essential for him on the day of judgment নবী আমার ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য কঠিন একটা সুন্নত রেখে যাই রে আমি নবী তোমাদের জন্য কঠিন একটা সুন্নত রেখে যাই আমার আল্লাহ আমার নবীজিকে বলেছিলেন বাবা আল বেদায়া ওয়ান নিহায়া সাক্ষী আমার আল্লাহ বলতে লাগলেন বন্ধু নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে রাখতে চাই না বন্ধু নবী আপনার ওয়াক্ত মুবারকের পরে গো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান কিনারের মধ্যে আপনার মাজার মুবারক করতে চাই নবী আমার ডাক দিয়া বলছেন আল্লাহ গো আপনি যদি আরশের ডান কিনারের মধ্যে আমার মাজার মুবারক করেন গো আমার উম্মতের লস হয়ে যাবে আমার উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে আমার আল্লাহ জানেন তারপরেও প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ক্ষতিটা কি আমি জানতে পারি নবী আমার ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমি নবীজি ঘোষণা দিয়ে দিয়েছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যেই ব্যক্তি তার জীবনে একবার আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করবে মাই রিকমেন্ডেশন ইজ এসেনশিয়াল ফর হিম অন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ চিৎকার মেরে পড়ে ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমরা দয়াল নবীর মাজার জিয়ারত করতে চাই কি চাই না নবী আবার ডাক দিয়ে বলতে লাগলেন জগৎবাসী যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ
মদিনায় না এসে হজ করে চলে গেল, সে যেন আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করলো। যেই ব্যক্তি মক্কায় আসলো, মদিনায় আসলো, নবীর সঙ্গে জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? আমার কাছে সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করা। সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবেঈ, সুন্নতে তাবেঈ, গোটা পৃথিবীর সুন্নত হচ্ছে দয়াল নবীজির মাজার মুবারক জিয়ারত করা। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারীর উস্তাদ মুহাম্মদ, উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ মুহাম্মদ বিন মুনকাদের, উনি ৮০টা স্বর্ণ মুদ্রা কি করলেন? একজনের কাছ থেকে দাঁড় নিয়ে এসেছিলেন 15 দিনের জন্য। কয় দিনের জন্য? আমরা অনেকে সুদে টাকা লাগাই কিনা? আওয়াজ করে কোন লাগাই কিনা? আমার আল্লাহ বলেছেন, নবীজিরে যারা কষ্ট দিব তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। তো নবীজির কথা না মানলেই তো নবীজিকে আমাদের কষ্ট দেওয়া হলো, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন সুদ না খাইতে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যদি কেউ সুদ খান, আল্লাহর ওয়াস্তে সুদ খাওয়া ছেড়ে দিবেন। একটা সুন্নাত হচ্ছে বুখারী শরীফের মধ্যে আসছে, কেউ অভাবের মধ্যে পড়েছে, তারে সুদ ছাড়া টাকা ধার দেওয়া। কি দেওয়া? সুদ ছাড়া টাকা ধার দেওয়া। আপনি যতদিন তাকে, তার কাছে আপনার ধারের টাকা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। আর সুদে দিলে সওয়াব হবে তো দূরের কথা, আর কি হবে? কি হবে? সুদের সবচেয়ে ছোট একটা গুনার কথা আমি আপনাদেরকে বলি। সুদের 70টা গুনাহ রয়েছে। কয়টা? কয়টা? তার মধ্যে একটা গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আমার হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মায়ের সঙ্গে একবার জিনা করবে তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, তার জন্য কখনো জীবনে জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। নবীজির আরেকটা বড় সুন্নতের মধ্যে আরেকটা সুন্নত হচ্ছে যে সুদবিহীন ভাবে টাকা কি দেওয়া? ধার দেওয়া। দিবেন মানে টাকা ধার দিবেন সুদ ছাড়া। আপনার টাকা আছে, একজন মানুষ অভাবে আছে, আপনার টাকা পাইলে তার একটা কাজ উদ্ধার হয়ে যাবে, আপনি দিবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ বিন মুনকাদের 15 দিনের সময় নিয়ে এসেছেন টাকা দিবেন, কিন্তু 14 দিন হয়ে গেল আর 80টা স্বর্ণ মুদ্রা মিলাইতে পারলেন না। মোল্লা আলী কারি তিনি চমৎকার ভাষায় তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি 14 দিন রাত্রের মাথায় চলে গেলেন দরবারে মুস্তাফায়। সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে যায়া 2 রাকাত নফল নামাজ পড়া নবীজির রওজা মুবারকের সামনে বসে বসে মুরাকাবা করতে লাগলেন। মুরাকাবা করতে করতে মুশাহাদার মধ্যে প্রবেশ করে ফেললেন। মুশাহাদায় প্রবেশ করার পরে হঠাৎ তার ঘুম লেগে গেল। সুবহানাল্লাহ। ঘুম লাগার পরে মুহাম্মদ বিন মুনকাদের অচেতন হয়ে দয়াল নবীজির রওজা থারের সামনে তিনি শুয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন নুরানি মানুষ, নূরের মানুষ, নুরানি চেহারা নিয়ে মুহাম্মদ বিন মুনকাদেরকে বলতেছেন, মুনকাদের রে, এই নাও তোমার 80টা স্বর্ণ মুদ্রা, তুমি তোমার ঋণ কালকে পরিশোধ করে দিও রে। মুহাম্মদ বিন মুনকাদের বলেন, আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম ঘটনা স্বপ্নে, আর ঘুম থেকে উঠলে বাস্তবে দেখি আমার হাতের মধ্যে 80টা স্বর্ণ মুদ্রা।
নবী দিতে পারে কি পারে না? চাওয়ার মতোই যদি চাইতে পারেন নবী দিতে পারে। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম বুখারী এই জন্য তার কিতাবের মধ্যে এই হাদিসটা একবার নয় দুইবার নয় রে, বারবার তার কিতাবের মধ্যে তাকরার করেছেন, উল্লেখ করেছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, জগৎবাসীর যদি কোনো ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে রে, সে যেন স্বপ্নে দেখলো না রে, সে যেন প্রকৃতপক্ষে আমি নবীকে বাস্তবেই দেখে নিল। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, শয়তান নবীজির রূপ কখনো ধারণ করতে। ইমাম বুখারী এই কথাটা বারবার তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বাবা, এই জন্য আপনাকে আমাকে নবীর কথা মেনে চলতে হবে। যদি আপনি নবী দেখতে চান, নবীর সুন্নত মানা লাগবে। নবীর সুন্নতের মধ্যে টুপি, টুপি একটা সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করবে গো, সে যেন স্বয়ং আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো রে, সেই যেন স্বয়ং আমি আমার আল্লাহকে মহব্বত করলো। এই জন্য বাবা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আছে না নাই? মনে করবেন যার পুরস্কার যত বেশি তার সাজাও তত বেশি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বাবার আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালার মধ্যে হাদিস খানা উল্লেখ। নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন, জগৎবাসীর যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাইয়া দিবে। জান্নাতের ভিতরে কি বানাইয়া দিবে? আওয়াজ করে বলেন, কি বানাইয়া দিবে? বাড়ি বানানোর দরকার আছে না নাই? জান্নাতে আমাদের বাড়ি হোক, আমরা চাই কি চাই না? জান্নাতে আমাদের ঘর হোক, আমরা চাই কি চাই না? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য জান্নাতে যাইতে হইলে নবীর সুন্নত লাগবে। নবীর সুন্নত ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে? যাবে? এই যে দাড়ি, এই যে দাড়ি, এটা নবীজির সুন্নতের মধ্যে অন্যতম কঠিন সুন্নত হচ্ছে নবীজির দাড়ি মোবারক। নবীজির দাড়ির ব্যাপারে মিশকাতের মধ্যে হাদিস কেন উল্লেখ? আমার রাসূল বলেন, যদি কেউ দাড়ির মধ্যে অস্ত্র চালায়, এই অস্ত্রটা দাড়ির মধ্যে লাগে না রে, এই অস্ত্রটা স্বয়ং আমার নবীজির কলিজার মধ্যে লাগে। তো নবীজির কলিজার মধ্যে যদি কেউ আঘাত করে, আপনি বলেন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? বলেন কবুল হবে? দান কবুল হবে? নামাজ কবুল হবে? হজ কবুল হবে? যাকাত কবুল হবে? রোজা কবুল হবে? খোদার কসম করে বলি, রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহর দরবারে কোন ইবাদত গ্রান্টেড হবে না, হবে না, হবে না। চিৎকার মেরে পড়ি, ঠিক কিনা? নবীজিকে কষ্ট দিয়ে আল্লাহর দরবারে কোন ইবাদত গ্রান্টেড হবে না। এই কথাটাই আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। সাবধান বাবারা, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন রয়ে গিয়েছে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ। আওয়াজ করে বলেন, শুরু আছে কিন্তু শেষ। এবার আসেন, আমরা কেন নবীজির কথা মানব? আমরা কি জন্য? আমরা তো মানবো আল্লাহর কথা, কিন্তু নবীজির কথা আমরা কি জন্য মানবো? ঠিক কিনা? ঠিক কিনা? মানবো তো আমরা আল্লাহর কথা, কিন্তু নবীজির কথা মানবো কেন? আমার আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুন নাজম 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দুনিয়ার মানুষ আমার নবীজি বানায়া বানায়া কোনো কথা বলে নাই,
আমার নবীজি যতগুলো কথা বলেছে সমস্ত কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলেছে। অতএব আমার নবী যা বলে তোমরা তা গ্রহণ করে। তার মানে নবীজি নিজে নিজে বানাইয়া বানাইয়া কোনো কথা বলেছেন কি? আওয়াজ করে বলেন, বলেছেন কি? গভীর মনোযোগ। আমি কিন্তু ওয়াজ করতেছি না, আমি কিন্তু ক্লাস করাচ্ছি আপনাদেরকে, তালিম দিচ্ছি। ওয়াজ কিন্তু করলে তো অনেক আলোচনা করা যায়, আমি কিন্তু বুঝার জন্য বলতেছি। আপনারা বুঝুন। একটা মানুষ যদি আজকের মাহফিল থেকে আমার আলোচনা শুনে যদি তার আমল করতে পারে, বিশ্বাস ওই মানুষটার খাতিরেও কাল কিয়ামতের ময়দানে আমারও নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার বানাইয়া বানাইয়া কোনো কথা বলে না, যা কিছু বলে আমার আল্লাহর পক্ষ থেকে, যা কিছু বলে আমার আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ, তাফসীরে জারির আত-তাবারির মধ্যে একটা হাদিস উল্লেখ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আমার নবীজি যা বলতেন তিনি কি করতেন? সবকিছু খাতার মধ্যে লিখতেন, গাছের চামড়ায় লিখতেন। ইহুদিরা বলল, তোমার নবীজি যা বলে তুমি সবকিছু লিখো, তিনি তো আমাদের মতোই একজন মানুষ। এক ইহুদি বলতেছে তিনি তো আমাদের মতোই একজন মানুষ, তো নবীজির কথা তুমি কেন মানো? কারণটা কি? তো ওই লোকটার কথা শুনিয়া তার মনে একটা সন্দেহ জাগছে, সে আর নবীজির কথা লিখে বাদ দিয়ে দিছে। কি দিছে? বাদ দিয়ে দিয়েছে। এক সপ্তাহ পরে তার মনে আর মানতেছে না, মনে আর কি করতেছে না, মানতেছে না। একটু দূরে চলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি কান্দায়ো না দয়াল নবী রে, কান্দায়ো না, কান্দায়ো। উচ্চ আওয়াজে কান্দায়ো না দয়াল নবী রে, কান্দায়ো না। নবীরে কান্দাইলে কাঁদবায় হাসরে, বলুন নবী রে কান্দাইলে কাঁদবায় হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সামনে ওই লোকটা একটা সপ্তাহ পড়ে গেছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটা লোক ইহুদি এইভাবে বলতেছে আপনি নাকি আমাদের মতো একজন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে বলেন না গো, আপনি নাকি মাঝে মধ্যে বানাইয়া কথা বলেন গো নবী। এই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাই, আপনার ফয়সালা কি? আমার নবী ডাক দিয়া বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি যেই সমস্ত কথাগুলো বলি বানাইয়া কোনো কথা কই না রে। আমার আল্লাহ আমাকে যা কিছু বলেন আমি তাই তোমাদেরকে জানাইয়া দেই।
আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল, দেরি করিস না রে। সাথে সাথে আয়াতে কারিমা নিয়া আমার দুস্তের দরবারে হাজির হয়ে যাও। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ আমার নবীর কথাকে সঙ্গে সঙ্গে টেস্টেড করে দিয়েছেন। আমার বন্ধু যা বলে গো, কোনো কথা বাড়াইয়া বাড়াইয়া কয় না। আমার বন্ধু যা কিছু বলে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে। এই জন্য বাবার, আমার বন্ধুরা, আমার নবী আমার বলেছেন সুদ খাবেন না, সুদ খাওয়া যাবে না। নবী আমার বলেছেন ঘুষ খাবেন না, ঘুষ খাওয়া যাবেন না। নবী আমার ডাক দিয়া বলেছেন, জগৎবাসীরা রে, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের লেখালেখি করবে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকবে, এই 4 জনের সমান সমান গুনাহ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, যেই ব্যক্তি ঘুষ প্রদান করবে, যেই ব্যক্তি ঘুষ খাবে, এই 2টা লোকের মধ্যে কোনো লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমাদেরকে ঘুষ খাওয়া যাবে, আমাদেরকে সুদ খাওয়া যাবে। কারা কারা ঘুষের পক্ষে আছেন হাত তুলেন। আচ্ছা যাই হোক, আমরা অনেকে পানি খাই না, পানি খাই না। পানি পানি খাওয়ার 6টা সুন্নত রয়েছে। কয়টা সুন্নত? পানি খাওয়ার 6টা সুন্নত রয়েছে। আমি যখন পানি খাবেন, আজকে একটা জিনিস শিখে নিন। পানি খাওয়ার পূর্বে আগে গ্লাসটাকে ডান হাত দ্বারা ধরবেন। কি দ্বারা ধরবেন? কি দ্বারা ধরবেন? ডান হাত দ্বারা ধরবেন। তারপরে পানি খাওয়ার আগে পানিটা দেখবেন, এইভাবে দেখবেন, ঠিক আছে? একটু দেখবেন। তারপরে পানি মুখে দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করবেন। কিন্তু হাদিসে বুখারীতে আসছে। তারপরে পানিটা 3 বারে পান করবেন, 3 বারে পানিটা খাবেন। পানি খাবেন বসে বসে। সবচেয়ে আমি একটা বড় গুনাহ দেখছি, দাঁড়াইয়া পানি খাওয়ার মতো গুনাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনো গুনাহ নাই। এত গুনাহ দাঁড়াইয়া পানি খাওয়া। কিন্তু হাউজে জমজমের পানিটা আপনাকে আমাকে দাঁড়িয়ে খাওয়া লাগে, ঠিক কিনা? এটাও আল্লাহর এক নিদর্শন। দাঁড়িয়ে খাইতে হবে, এটা আল্লাহর একটি নিদর্শন। এবার দেখেন, গ্লাসে কোনো নিঃশ্বাস ফেলা যাবে? 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 যাবে না। পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আওয়াজ করে বলেন, কি বলতে হবে? এটা মনে থাকবো নি। আগামী বছর আমার নানার বাড়ি এলাকা, তো আগামী বছর ইনশাআল্লাহ আমি ইন্টারভিউ নেব। পানি খাওয়ার 6টা সুন্নত কেউ বলেছেন, 7টা কেউ বলেছেন 8টা। তো পানি খাওয়ার প্রথম সুন্নত হচ্ছে পানির গ্লাসটাকে আপনারা ডান হাত দ্বারা ধরবেন। দ্বিতীয়ত পানি খাওয়ার আগে পানিটারে দেখবেন। তৃতীয়ত বিসমিল্লাহ বলে পানি। চতুর্থত পানি বসে বসে পান করবেন। পঞ্চমত পানি খাইবেন 3 শ্বাসে। কয় শ্বাসে? মানে 3 বারে খাবেন। আর পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এটা খেয়াল রাখবেন। আমরা অনেকেই ভাত খাওয়ার পরে দেখা যায় প্লেটের মধ্যে অনেক খাবারগুলো আমরা প্লেটটা এই পরিষ্কার করে না, কিন্তু প্লেটটা মানে মুছে খাওয়া কি আঙ্গুল দ্বারা সুন্নাত। প্লেট ভাত খাইয়া প্লেটের মধ্যে প্লেটটা ধুইয়া এই পানি খাওয়া আরেকটা সুন্নাত, ঠিক আছে? এটা খাইতে হবে, এটা খাবেন। এবং খাওয়ার সময়, পানি পান করার সময় পায়ের মধ্যে জুতা না থাকা আরেকটা সুন্নাত। মানে জুতা খুলিয়ে খাওয়া আরেকটা, খাবার খাওয়ার সময় জুতা খুলে খাওয়া আরেকটা, মাটির মধ্যে বসে খাওয়া আরেকটা সুন্নাত। এবার আসেন বেদাত। বেদাতের তো অভাব নাই, ঠিক আছে? নবীর জামানায় যাহা ছিল না, এর পরবর্তী জামানায় যাহা কিছু আবিষ্কার হয়েছে সব কিছুই বেদাত। তবে বেদাতকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? কয়টা ভাগে? একটা হচ্ছে বিদআতে হাসানা, আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ। যেমন মাইকটা হচ্ছে কিন্তু একটা বেদাত,
কিন্তু এই মাইকটা হচ্ছে বেদআতে হাসানা। এই মাইক দিয়া ইসলামের উপকার হচ্ছে, ঠিক কিনা বলেন? উপকার হচ্ছে কিনা? হ্যাঁ, এই জন্য এটা বেদআতে হাসানা। মসজিদের মধ্যে টাইলস আছে না নাই? বেদাত। এটা কিন্তু বেদাতে। ফ্যান আছে না নাই? ফ্যান আছে না নাই? এটা হচ্ছে বেদাত, বেদাতে হাসানা। মানে এটা দ্বারা মানুষের উপকার হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে না। ইসলামের কোনো ক্ষতি, ইসলামের ক্ষতি হবে এমন জিনিস আবিষ্কার করা হচ্ছে বেদআত, আর এই বেদআত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ ফরজ নামাজ 4 রাকাত। আমি যদি 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় 5 পড়ি, এটা হবে বেদআতে হাসানা। এই বেদআত আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে। এবার দেখেন টঙ্গীর ইজতেমা আছে না নাই? অনেকে কইতাছে এখানে গেলে হজ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এখানে যদি গেলে হজ হয়ে যায় তো কাবাগর কি জন্য? তো কাবাগর 7 লক্ষ টাকা খরচ করে মানুষ কি জন্য যায়? আবার বলতেছে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাত নামাজ পড়লে। নাউজুবিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়ে বলছেন জগৎবাসীরে, কোন ব্যক্তি যদি কাবাগরের ভিতরে গো, কাবাগরের এরিয়ার মধ্যে, হেরেম শরীফের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 রাকাত নয়, 2 রাকাত নয় রে, বরাবরে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। কয় লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবো? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়ার জন্য হাজিরা 6 লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়, মদিনায় যায়। আর যদি 49 কোটি রাকাত নামাজের সওয়াবের জন্য এই আশা নিয়ে আপনি টঙ্গীর ময়দানে যান, আল্লাহর কসম করে বলি 49 কোটি রাকাত সওয়াবের বিনিময়ে আপনার উপর দেখা যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কাবাগরের সঙ্গে পৃথিবীর কোন ঘরের তুলনা চলে? চলে? নবী আমরা ডাক দিয়ে বলছেন জগৎবাসী, কোন ব্যক্তি যদি আমি রাসূলুল্লাহর মদিনা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। কয় রাকাত? কয় রাকাত? নবী আমার ডাক দিয়ে বলেন জগৎবাসী, কেউ যদি বায়তুল আকসার মধ্যে, ফিলিস্তিনি আকসার ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে গো 25,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? আকসাতে 25, মদিনাতে 50, মক্কাতে 1 লক্ষ। বুঝতে পারছেন ব্যাপারটা? সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক, 25,000 গুণ আকসা, মদিনায় 50,000 গুণ, মক্কায় 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে।